হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে ফটোশপের তৃতীয় ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি আগের ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি ফটোশপটা ওপেন করে নিলাম। আমরা আগের ক্লাসে এইখান থেকে এই 4টা টুলসের কাজ দেখেছিলাম। দেন আজকে আমরা দেখব ক্রপ টুল এবং এখানে আছে আই ড্রপার টুল। তাছাড়া আরও কালার সিমিলার টুল, আরও অনেক টুল আছে। এই টুলসগুলো নিয়ে আলোচনা করব এবং ক্রপ টুলের ভিতরে যেই টুলসগুলো আছে এই টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো এই টুলসগুলোর কাজ দেখানোর জন্য আমি একটি পিকচার ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে একটি পিকচার ওপেন করে নিলাম এই ক্রপ টুলের কাজটি দেখানোর জন্য। ক্রপ টুল মানে হচ্ছে ছবিকে ক্রপ করা। আপনার ইচ্ছা মতো আপনি ক্রপ করতে পারবেন এই ক্রপ টুলসের মাধ্যমে। ক্রপ টুলসটি সিলেক্ট করে যে কোনো একটি পিকচারের উপরে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে চার কোণা থেকে একটি রাউন্ড এখানে চলে আসছে। আপনি এখান থেকে এই ছবিটি ক্রপ করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে এখান থেকে যতটুকু ইচ্ছা ততটুকু ক্রপ করতে পারেন। দেন টিক মার্ক দিয়ে দিলে আপনার এই ছবিটা ক্রপ করা হয়ে যাবে। তো আমরা এই টুলসের আরও কিছু কাজ দেখব। তো এইখানে ক্রপ টুল সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন রেশিওর নিচে অনেকগুলো সাইজ আছে। এই সাইজ অনুযায়ী আপনি যদি চান পিকচারটিকে ক্রপ করতে তাহলে আপনি এইখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন 5/7, এখানে যদি ক্লিক করি তাহলে এটা 5/7 রেশিওতে এটা তৈরি হয়ে গেছে। দেন চাইলে আপনি এইখান থেকে এই 5/7 রেশিওতে ক্রপ করতে পারেন। তাছাড়া এখানে আরও অনেক রেশিও আছে, যেমন 1:1 আপনি এইটা সিলেক্ট করলে আপনার স্কোয়ারভাবে আপনাকে ক্রপ করতে হবে। আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী ক্রপ করতে পারবেন। আমি এদিক সেদিক টানছি, তারপরেও দেখুন এটা শুধু স্কোয়ার সাইজ আকারে ক্রপ হচ্ছে। দেন এখন যদি ক্লিক করি তাহলে এটা ক্রপ হয়ে যাবে। আর এখান থেকে আপনি রেশিওটা যদি সিলেক্ট করে দিতে চান এইখানে যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি থাকবে তাহলে আপনি এইটাও সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি এইখানে দিলাম 2 ইঞ্চি। দেন এইখানে দিলাম আমি 1.5 ইঞ্চি। এটা ইঞ্চিতে মাপ হচ্ছে নাকি পিক্সেলে মাপ হচ্ছে সেটা দেখার জন্য আপনি এইখান থেকে এই যে পিক্সেল ইঞ্চি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এইখানে রুলার আনার জন্য আপনি এখান থেকে ভিউ থেকে যেতে পারেন। ভিউ থেকে যে এখানে রুলার, এটাতে টিক মার্ক দিয়ে দিলে এখানে রুলার চলে আসবে। দেন অথবা Ctrl+R প্রেস করলেও এটা এখানে চলে আসবে। দেন এইখান থেকে আপনি পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে হাইটে আমি 2 ইঞ্চি দিয়ে দিলাম। দেন এইখানে আমি 1.5 ইঞ্চি দিয়ে দিই। দেন এটা হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ছবি। তো এটা যদি আমি এখন ছোট করি, ছোট করলেও এটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি। আপনি এটাকে এখন বড় করেন আর যাই করেন এটা পাসপোর্ট সাইজে আসবে। আপনি যদি চান ফুল ফেসটা নিতে, দেন ফুল ফেসটা নিয়েও আপনি এই ছবিটা ক্রপ করতে পারেন। বড় করলেও এইটাও পাসপোর্ট সাইজেরই ছবি। দেন আপনি এইখান থেকে রেশিও অনুযায়ী এগুলো সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি এগুলো ক্লিয়ার করে দিলাম। তারপরে আরেকটা জিনিস আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে ডিলেট ক্রপড পিক্সেল। এইখানে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এটা যখন আমি ক্রপ করে ফেলেছি, এখন যদি আমার ক্লায়েন্ট অথবা আমার বায়ার যে আমাকে কাজ দিয়েছে সে যদি বলে যে এই পিকচারের মাথাটা কেটে গেছে, এটা আরও বাড়িয়ে দিতে হবে। এখন আপনার কাছে ব্যাকআপ যদি না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? আপনি এটা আর ফিরিয়ে আনতে পারবেন না। এখন আমি দেখাই, যদি আপনি এখানে টিক মার্ক না দিয়ে রাখেন তাহলে আপনি কি করতে পারেন। দেন আমি এটা আনডুতে গেলাম। দেন আনডুতে যাওয়ার পরে আমি এটা ডিলেট ক্রপিক পিক্সেলটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমি এটা টিক মার্ক করে দিলাম, এটা ক্রপ হয়ে গেছে। এখন যদি আমি চাই যে মাথাটা আরও বাড়াতে তাহলে আমি ইজিতেই যে মাথাটা বাড়াতে পারতেছি। এইখানে টিক মার্কটা উঠিয়ে দিলে যে কাজটা হয়, আমাদের যতটুকু পিক্সেল প্রয়োজন সে শুধু ততটুকু পিক্সেলই রেখে দেয় আর বাকিগুলো সে হাইড করে রেখে দেয়। দেন এই পিকচারটি সম্পূর্ণ পিকচারটাই রয়েছে বাট পিকচারটার পিছনে হাইড হয়ে আছে, দেন আমরা দেখতে পারতেছি না।
আর যদি আপনি এটাতে টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনার পিক্সেলগুলো একদম ডিলিট হয়ে যাবে। তো আশা করি এই টুলসের কাজটি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলস। এই টুলসটি আমাদেরকে অনেক সময় অনেক ধরনের, যেমন বিজনেস কার্ড, তাছাড়াও অনেক ধরনের টেমপ্লেট আছে যেগুলো মকআপে দেওয়া থাকে, সেই মকআপ থেকে উঠিয়ে আনার জন্য আমাদের এই টুলসটি ব্যবহার করতে হয়। তো আমি একটি পিকচার ওপেন করছি। আমি একটি পিকচার এখানে ওপেন করলাম। এই পিকচারটি দেখতে পাচ্ছেন, যেমন মনে হচ্ছে এই পিকচারটি এই কার্ডগুলো কোনো একটি টেবিলের উপর রাখা হয়েছে, মানে শুয়ে আছে। তো এই কার্ডগুলোকে যদি আপনি চান সোজা করতে, তাহলে আপনাকে এই টুলসটি ব্যবহার করতে হবে। তাছাড়া আমাদেরকে অনেক সময় অনেক কিছু স্ক্যান করতে হয়। যদি আমাদের মোবাইলের ক্যামেরাটি ভালো থাকে তাহলে আমরা স্ক্যানের কাজগুলো ছবি তুলে কাজ করে ফেলতে পারি। ছবি তোলার ক্ষেত্রে দেখতে পারবেন, ছবি তুললে একজ্যাক্ট রেশিওভাবে সমানভাবে কোনো কিছু ছবি তোলা যায় না। সেক্ষেত্রে আপনি একটা ছবিও তুলে কোনো একটা টেবিলের উপরে এইভাবে রেখে ছবিটা তুলে আপনি খুব সহজে সোজা করে নিতে পারবেন। তার জন্য আমি এই টুলসটি সিলেক্ট করলাম। আপনারা এই টুলসটি সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পরে এইখানে ক্লিক করবেন, একটা কানিতে ক্লিক করবেন, দেন আরেকটা কানিতে আরেকটা ক্লিক করবেন, দেন চারটা কানিতে ক্লিক করবেন। দেন চারটা কানিতে ক্লিক করার পরে ইন্টার প্রেস করতে পারেন অথবা এই টিক মার্কের উপর ক্লিক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দর হয়ে এখানে সামনে চলে আসছে। এখন চাইলে আপনি এই ডিজাইনটি খুব সুন্দরভাবে একটি কপি করতে পারেন। যে কোনো ডিজাইন আপনি শেখার ক্ষেত্রে আপনি অন্যান্য যাদের ডিজাইনগুলো আছে সেগুলো থেকে কপি করে শিখতে পারেন। তো এই টুলসটি আসলে এই কাজ করার জন্যই এই টুলসটি ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে আপনাকে এই টুলসটি ব্যবহার করতে হবে। এই টুলসের কাজটি শিখে রাখুন, কখন কোন টুলস ব্যবহার করতে হবে। যখন আপনি টুলসের কাজগুলো শিখে ফেলবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় কোন টুলসটি ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে স্লাইস টুলস। স্লাইস টুলস মূলত ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওয়েব টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে, ওয়েব টেমপ্লেট কাটাছেঁড়া করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই টুলসের আসলে বেসিক একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিই। এই টুলসটি দিয়ে আপনি যে কোনো একটি ইমেজের উপরে এইভাবে টানবেন, দেন টানলে দেখতে পাচ্ছেন এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। দেন আপনি এইভাবে 2-3টা করে টানতে পারেন। আমি এইখানে অনেকগুলো সিলেকশন করলাম এই টুলসের মাধ্যমে। দেন এখন আমি যদি চাই সিলেকশনটা একটু নাড়াচাড়া করতে, তার জন্য আপনি এই যে নিচে স্লাইস সিলেক্ট টুল আছে, এই টুলসটির মাধ্যমে এই সিলেকশনগুলো নাড়াচাড়া করতে পারবেন। এখন এই টুলসের আমরা যে কাজগুলো করলাম, এখন এই টুলসটি দিয়ে আমাদেরকে কি করতে হবে এবং কি করা যায়। এই টুলসটি মূলত ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই টুলসে যতগুলো দেখতে পাচ্ছেন ক্রপ করেছি, এই সবগুলো ক্রপকে আলাদা আলাদা করার জন্য মূলত এই টুলসটি ব্যবহার করা হয়। তো এই টুলসের কাজটি করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করব। দেন এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এইখানে ক্লিক করব। সেভ ফর ওয়েবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রিভিউ চলে আসছে, আমরা কোন অংশগুলো যে অংশগুলো সিলেক্ট করেছি। দেন এইখানে হাই, মিডিয়াম, লো কোয়ালিটি আছে, আপনি যে কোনো একটা কোয়ালিটি সিলেক্ট করে দিতে পারেন। জেপিজি নাকি পিএনজি নাকি গিফ আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমি জেপিজি দিলাম, দেন সেভের উপরে ক্লিক করলাম। এখন আমাকে একটা লোকেশন সিলেক্ট করে দিতে হবে। দেন আমি ডেস্কটপে সিলেক্ট করলাম, দেন ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে। তো এখন দেখি ডেস্কটপে কি সেভ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন এই ফোল্ডারটা যদি আমরা ওপেন করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো যে ক্রপ করেছিলাম আমরা, ছবিগুলোর যে অংশগুলো সিলেক্ট করেছিলাম একেবারে টুকরো টুকরো হয়ে এইখানে চলে আসছে। তো আপনি যদি একটা ছবিকে অনেকগুলো টুকরো করতে চান এইভাবে, তো সেই ক্ষেত্রে আপনি এই টুলসটি ব্যবহার করতে পারেন। তো আমরা মোটামুটি ক্রপ টুলের ভিতরে যে টুলসগুলো আছে এই টুলসগুলোর কাজ আমরা শিখে ফেলাম। তারপরে হচ্ছে আইড্রপার টুলস। আইড্রপার টুলস হচ্ছে কালারকে পিক করার জন্য মূলত আইড্রপার টুলস ব্যবহার করা হয়। আমি যদি এখন এই কালারটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন উপরে এই কালারটা পিক হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমাদেরকে সিমিলার কালার সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে আইড্রপার টুলস ব্যবহার করতে হয়। তাছাড়া আর
কোনো কাজ নেই এই টুলসের, দেন এই টুলস দিয়ে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। কালার সিলেক্ট করে আপনি এই কালারের উপর ক্লিক করে এই কালার কোডটা চাইলে কপি করে নিতে পারেন। কপি করে অন্য অন্য জায়গায় আপনি সেট করতে পারেন। ওয়েবের ক্ষেত্রে ওয়েবে এই কালার কোডটি দিয়ে আপনি ওয়েবসাইট ডিজাইনও করতে পারেন। তো তারপরে হচ্ছে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। এটা মূলত যখন 3Dর কাজ করায় তখন এটা আসলে ইনেবল হবে, তাছাড়া এটা সিলেক্টই করা যাবে না। আমরা পরবর্তীতে এই টুলসগুলো দেখব। তারপর হচ্ছে কালার সিমিলার টুল। কালার সিমিলার টুলসের মাধ্যমে হচ্ছে আপনি কোন অংশে কতটুকু কালার আছে এটা সিলেক্ট করতে পারেন, দেখতে পারেন যে কোন জায়গায় কতটুকু ব্ল্যাক আছে, কতটুকু রেড আছে, কতটুকু গ্রিন আছে, এটা এখানে দেখতে পারেন। দেন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রতিটা ক্লিক এইখানে চলে আসছে যে RGB কতটুকু আছে, গ্রিন কতটুকু, রেড কতটুকু, ব্লু কতটুকু আছে, এইগুলো এইখানে দেখে ফেলতে পারছেন। তো এইগুলো আসলে কিভাবে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন। এই যে রেড, গ্রিন, ব্লু, এইখানে যে কালারগুলো আছে আপনি এইখান থেকে 210, 219, 226 এগুলো সিলেক্ট করে দিলে এক্সাক্ট এই কালারটাই আপনি এখানে পেয়ে যাবেন। মূলত কালার কোন জায়গায় কতটুকু কালার আছে এটা দেখার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে রুলার টুলস। রুলার টুলস বুঝতেই পারছেন, এটা হচ্ছে রুলার, মাপামাপি করার জন্য এই টুলসটা ব্যবহার করতে হয়। এই রুলার টুলস দিয়ে যখন টানছি আমি তখন ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে হাইট ওয়েট দেওয়া আছে, যে এইখানে ওয়েট, হাইট, লেফট রাইট এগুলো আপনি এখানে দেখতে পারতেছেন। তো শিফট প্রেস করে যদি আপনি টানেন তাহলে আপনি সোজাসুজি এক্সাক্ট রেশিও অনুযায়ী এটা টানতে পারবেন। রুলার টুলস আপনি এদিক সেদিক যে কোনো জায়গায় আপনি এটি টানতে পারেন। এটি মূলত পরিমাপ করার জন্য আপনি এই রুলার টুলসটি ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে নোট টুলস। নোট টুলস একটি প্রয়োজনীয় টুলস। এই টুলসের মাধ্যমে আপনি ছবির উপর ক্লিক করে এই জায়গায় ক্লিক করে এখানে যে কোনো একটা নোট করে দিতে পারেন। মনে করেন আপনি একটি PSD টেমপ্লেট ডিজাইন করেছেন, এই ডিজাইনটি আপনি আপনার ক্লায়েন্টকে, আপনার বাইরকে দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি ছবিটিতে কি করতে হবে, কোন জায়গায় এডিট করতে হবে, আপনি এখানে নোট করে দিতে পারেন। দেন নোটের উপরে এখানে ক্লিক করলে নোট হয়ে যাবে। দেন এইখানে আপনি লিখে দিতে পারেন যে আসলে এই ডিজাইনটি এখানে কাজ করতে হবে। সে যখন PSD টেমপ্লেটটা ওপেন করবে, সে তখন PSD যখন ওপেন করবে তখন এই নোটটা এখানে দেখতে পারবে। তারপরে হচ্ছে কাউন্ট টুল। কাউন্ট টুলের মাধ্যমে আপনি ক্লিক করে করে এক এক জায়গায় কাউন্ট করতে পারেন, এক একটা নাম্বার এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে 1 2 3 4 5 কোনো একটি কাজ যদি আপনি করেন, সেক্ষেত্রে কোন কাজটি প্রথম করতে হবে, কোন কাজটি সেকেন্ড করতে হবে, থার্ড করতে হবে, আপনি এগুলো দিক নির্দেশনা দিয়ে দিতে পারেন এই কাউন্ট টুলের মাধ্যমে। তো মোটামুটি আজকে আমাদের এই টুলসের কাজগুলো দেখা শেষ হয়ে গেছে। তো এটাই ছিল মূলত আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখতে পারলাম এই ক্রপ টুলের ভিতরে যে টুলসগুলো আছে এগুলো শিখতে পারলাম। দেন এখানে আইড্রপার টুলস, তার ভিতরে যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে আমরা শিখতে পারলাম। আপনি যত এই টুলসগুলো নিয়ে প্র্যাকটিস করবেন আপনি তত বেশি শিখতে পারবেন, এবং যত সময় দিবেন তত দ্রুত আপনি এই টুলসগুলোর কাজ শিখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর পরবর্তীতে টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।